আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল। তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা আমাদের ব্লগ সাইটে এসইও রিলেটেড পোস্টগুলো করতে পারি। তো যারা সুদূর প্রসারী এরকম ওয়েবসাইট দিয়ে ইনকাম করতে চান, তাদেরকে অবশ্যই কিভাবে এসইও রিলেটেড পোস্ট তৈরি করতে হয় এই ব্যাপারটা সম্বন্ধে 100% ক্লিয়ার থাকতে হবে। তো সেই ব্যাপারেই আমি আপনাদের মাঝে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি। আপনারা যদি এই ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য এসইও রিলেটেড পোস্টগুলো তৈরি করতে পারবেন। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে আমরা আমাদের ব্লগ সাইটে এসইও রিলেটেড পোস্টগুলো ক্রিয়েট করতে পারবো। তো দেখেন, আমরা যদি এরকম ওয়ার্ডপ্রেসে আসি, তো ওয়ার্ডপ্রেসে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের টুল আছে, অর্থাৎ পোস্টগুলোকে র্যাঙ্ক করার জন্য দেখেন র্যাঙ্ক ম্যাপ এসইও, এখানে অল ইন ওয়ার্ল্ড এসইও। এছাড়া যদি আমরা নিচে আসি এসইও, এরকম প্রেস বিভিন্নগুলো টুলগুলো আমরা পাবো, সেটা হলো ওয়ার্ডপ্রেসের জন্য। বাট আমরা তো যেহেতু আমরা ব্লগে কাজ করব, ব্লগে কিন্তু এই ধরনের কোনো এক্সটেনশন বা এই ধরনের কোনো টুল নেই যেটাতে আপনি আপনার পোস্টগুলোকে র্যাঙ্কিং নেবেন, অর্থাৎ গুগল টপ র্যাঙ্কিংয়ে নেবেন। তাহলে আমাদের এই যে পোস্টগুলো করব সেটা যদি এসইও রিলেটেড না হয়, তাহলে কিন্তু আপনারা যদি কখনো গুগল এক্সচেঞ্জে অ্যাপ্রুভের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে নো ব্লগ কন্টেন্টে আপনাদের কিন্তু এটা রিজেক্ট করে দেবে। তো কিভাবে এসইও রিলেটেড এরকম পোস্টগুলো তৈরি করতে হয় আমি এ টু জেড এইখানে তুলে ধরবো। আপনারা যদি ভিডিওটা ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনাদের এরকম পোস্টগুলো এসইও রিলেটেড করে আপনারা আপনাদের এরকম আপনাদের প্রত্যেকটা কন্টেন্টকে, অর্থাৎ যেই পোস্টটাই করেন সেটাকে আপনার টপ র্যাঙ্কে নিতে পারবেন। এবং এখান থেকে গুগল এডসেন্সিও থেকেও আপনারা যদি এরকম রিকোয়েস্ট দেন সেটা অ্যাপ্রুভাল পাবেন। তো প্রসেসটা আমি এ টু জেড দেখাচ্ছি কিভাবে কি করতে হয়। তো এখন আমরা এখানে যে আমরা পোস্ট লিখব আমাদের ব্লগে, এখানে আমাদের সাধারণত আমাদের জানতে হবে যে কীভাবে আমাদের পোস্টগুলো হয়। তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের একটা টাইটেল দিতে হয়। এখন টাইটেলটা আমাদের কত ওয়ার্ডের হয় এটা আমরা কিভাবে জানবো? আমি স্টেপ বাই স্টেপ আজ পুরোটাই আপনাদের দেখাবো যে কিভাবে এটা আমরা এসইও রিলেটেড করতে পারি। তো টাইটেলটা যদি আমরা এখানে হুটহাট একটা টাইটেল দেই তাহলে কিন্তু হবে না, অর্থাৎ আমাদেরকে একটা এসইও রিলেটেড টাইটেল নিতে হবে। এখন সর্বপ্রথম আমাদেরকে চুজ করতে হবে যে আমরা আসলে কোন বিষয় নিয়ে আমরা আমাদের ব্লগ সাইটটা তৈরি করেছি। তো ওই বিষয়টা নিয়ে আমরা আমাদের ব্লগে পোস্ট করব। তো পোস্টের জন্য অবশ্যই আমাদের একটা টাইটেল নির্বাচন করতে হবে, যে এই টাইটেলের উপর নির্বাচন করেই আমাদের কিন্তু পোস্টগুলো লিখতে হবে স্টেপ বাই স্টেপ। তো এখন এই টাইটেলটা আমরা নির্বাচন করার জন্য আমরা জাস্ট এই আমাদের প্লাসে ক্লিক করি। এখান থেকে আমাদের ব্লগকে আমরা গুগলকে আগে জিজ্ঞেস করব যে আসলে টাইটেলটা কিভাবে হয় এবং কত ওয়ার্ডের হয়। এটা আমরা গুগলেই জানি যে কেমন কি। তো এখানে আমরা লিখে দেবো ব্লগ, BLO যে ব্লগ, পোস্ট POST পোস্ট, টাইটেল কাউন্ট। জাস্ট আমরা ইন্টার দেব। দেখেন এখানে যখন আমরা ব্লগ পোস্ট টাইটেল কাউন্ট লিখে ইন্টার দিলাম, তখন কিন্তু গুগল আমাকে বলে দিচ্ছে যে টাইটেলটা কত ওয়ার্ডের হবে। অর্থাৎ গুগল কিন্তু আমাদের মিথ্যে বলবে না। আজকে আমি আপনাদের সাথে এমনভাবে এই ভিডিওটা শেয়ার করব, অর্থাৎ গুগলকে সাথে নিয়েই, অর্থাৎ যেন আমার প্রত্যেক কথার সাথে গুগলের কথার সাথে মিল থাকে, একটা কথাও যেন আমার বানানো না হয়। আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু বলে দিয়েছে আপনাদের 60 ওয়ার্ডের মধ্যে হতে হবে, এর থেকে বেশি হলে হবে না। আপনাদের মিনিমাম এটাকে 60 ওয়ার্ড রাখবেন। এবং সর্বনিম্ন কত, আমরা যদি নিচের দিকে আসি দেখেন সর্বনিম্ন তারা বলে দিচ্ছে 8 থেকে 12 ওয়ার্ড। এখন যদি আপনি 8 ওয়ার্ডের নিচে একটা টাইটেল লেখেন তাহলে কিন্তু সেটা আপনার গ্যারান্টেড হবে না। অর্থাৎ আপনাকে 8 ওয়ার্ড থেকে শুরু করে 12 ওয়ার্ডের মধ্যে, এবং আপনি এইখানে দেখেন 60 ওয়ার্ড থাকতে হবে। এই জিনিসটা গুগল বলে দিল। তাহলে আমরা কি করলাম, আমাদের টাইটেল সম্বন্ধে আমরা কিন্তু জেনে গেলাম। এখন আমরা আমাদের এই পোস্টে আসি। এখন এই যে আমরা জানলাম এখানে আমাদের সর্বোচ্চ 60 ওয়ার্ড দিলে আমাদের এই গুগলে এটা র্যাঙ্ক করবে। এখন আপনাদের টাইটেলটা কী নেবেন সেই টাইটেলটা সম্বন্ধে এখানে আপনাদেরকে আগে এইরকম এই প্লাস আইকনে গিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। তো রিসার্চ করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন, এই জন্য আগে আপনি গুগলে যাবেন, গুগল ট্রেন্ডিংয়ে যাবেন। জাস্ট আমরা এখানে লিখে দেবো গুগল ট্রেন্ডিং। এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা লিখি গুগল ট্রেন্ড, GOOGLE গুগল ট্রেন্ড, TRENDS ট্রেন্ড। জাস্ট আমরা ইন্টার করব। তো এই ট্রেন্ডে আমরা কেন আসলাম? এই ট্রেন্ডে আমরা আসলাম এই জন্য যে আমরা দেখব যে কোন জিনিসটা দিয়ে মানুষ সবচেয়ে বেশি সার্চ করে, এই জন্য আমরা গুগল ট্রেন্ডে আসলাম।
আর এটা হলো আমাদের এক্সপ্লোর। আর আমরা যদি ট্রেন্ডিং নাওয়ে ক্লিক করি তাহলে ট্রেন্ডিং নাওয়ে এখন কোন বিষয়ে মানুষ সবচেয়ে বেশি সার্চ করতেছে এটা দেখা যাবে। দেখেন এই যে আমাদের এটা ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিম ভার্সেস বাংলাদেশ ন্যাশনাল, এখন যেহেতু বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটি খেলা হচ্ছে তো এই জন্য কিন্তু এইটার সার্চ ভলিউমটা এত বেশি, তো এটা নিয়ে কিন্তু সার্চ করতেছে, আর এটা বাংলাদেশ থেকে। আর এখানে দেখেন এই যে কী পরিমাণ ভিজিটর এখানে আছে, অর্থাৎ এটা আপনার 200K পর্যন্ত সার্চ করা হয়েছে, অর্থাৎ এই কিওয়ার্ডটা সবচেয়ে সার্চ করা হয়েছে। তো এখন থেকে এই গুগল ট্রেন্ডিং থেকে আপনি জানবেন যে কোন ব্যাপারে মানুষ বেশি সার্চ করে, ঠিক আছে, এটা হলো মেন ইস্যু। এখন যেই ব্যাপারটা মানুষ সার্চ করে ওই ব্যাপারটা নিয়ে আপনি লেখালেখি করার চেষ্টা করবেন, এটা হলো 1 নম্বর ইস্যু। তো আমরা ট্রেন্ডিং থেকে জানলাম যে কোন ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি সার্চ করে, তো এটা হলো বাংলাদেশ থেকে। এখন যদি আমরা এরকম অন্যগুলোর কান্ট্রি দেই তাহলে কিন্তু আমাদের এখানে বিভিন্ন কান্ট্রিগুলো আছে, যে কান্ট্রি এখান থেকে আমরা চুজ করে দেবো সেই কান্ট্রি কিন্তু আমাদেরকে এখানে বলে দেবে তারা কোন ব্যাপার নিয়ে এরকম সার্চটা বেশি করে। এখন যদি আমরা এখানে ফ্রান্স ক্লিক করি, ফর এক্সাম্পল এই ফ্রান্সে কোন বিষয় নিয়ে ট্রেন্ডিং আছে, দেখেন ফ্রান্সে কিন্তু ট্রেন্ডিং অন্য ব্যাপারে, অর্থাৎ এক এক দেশের ট্রেন্ডিং এক এক ইস্যু। অর্থাৎ আমরা যেহেতু বাংলাদেশে এরকম বসবাস করি তাহলে কিন্তু আমরা এই বাংলাদেশটা দিয়ে দেবো। তো তাহলে বুঝতে পারবো যে বাংলাদেশের মানুষ এটি কোন টপিকে তারা বেশি সার্চ করতেছে অলরেডি। এখান থেকে দেখেন এখানে আপনার 24 আওয়ার, আপনি যদি এখানে নিচের দিকে আসেন 48 আওয়ার 7 দিনে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু আবার অন্য আসবে, অর্থাৎ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, এটা 1 মিলিয়ন মানুষ এটা সার্চ করছে। তার শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, অর্থাৎ খেলাগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং আছে, এই জন্য খেলার সম্বন্ধে এরকম ট্রেন্ডে দেখাচ্ছে, অর্থাৎ এগুলো মানুষ বেশি সবচেয়ে সার্চ করতেছে। তাহলে 10 থেকে আমরা নিলাম, অর্থাৎ 10 থেকে আমরা দেখবো যে কোন বিষয়ে মানুষ সার্চ করতেছে, ওই বিষয়ে আমরা জাস্ট আইডিয়া নিব, জাস্ট এই ব্যাপারটা নিব। এখন আমরা এই যে আমাদের ব্লগ সাইডে তাহলে আমরা 10 থেকে নিলাম, এখন আমাদের ব্লগ সাইডে ওই ব্যাপারে আমি কাজ করার চেষ্টা করব যেই ব্যাপারটা মানুষ সার্চ করে, তাহলে আমার ব্লগ সাইটটা রাতারাতি এবং অডিয়েন্স গ্রো হবে এবং এটা আমার ব্লগ সাইটটি টপ র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এখানে আমরা একটা টাইটেল লিখব, মনে করেন এখানে আমার এই যে আমাদের যে ব্লগ সাইটটা এটা মনে করেন অনলাইন ভিত্তিক, তো অনলাইন রিলেটেড যে কোনো কিছু আমরা এখান থেকে প্রোভাইড করতে চাচ্ছি। সো আমি এখানে যে টাইটেলটা দিব সেটা মনে করেন এখানে আমি লিখি যে এখানে আমরা লিখব অনলাইন মেক মানি, লিখে আমরা যে ইন্টার দিলাম। এখন এই যে অনলাইন মেক মানি আমরা লিখলাম, এখন এই অনলাইন মেক মানি লেখার পরে দেখেন আমরা যদি এইখানে ক্লিক করি, যে আমি জাস্ট আপনাদের বোঝাচ্ছি যে আমরা টাইটেলটা কীভাবে নির্বাচন করব। যখন গুগল এখানে আমরা এই ক্লিক করব তার পাশেও কিন্তু দেখেন এখানে কিছু এরকম আমাদের সাজেস্ট দেখাচ্ছে, তো এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার ট্রেন্ডিং, অর্থাৎ এগুলো কিন্তু গুগলে মানুষ সার্চ করছে বিদায় কিন্তু এগুলো আসছে। আর যখন আমরা অনলাইন মেক মানি লিখলাম এরপর দেখেন আরও কিছু সাজেশন চলে আসছে, তো এগুলো আমাদেরকে এরকম ফলো করতে হবে। আমরা যদি এখন নিচের দিকে আসি দেখেন এই যে আমাদের এক একটা ওয়েবসাইট, এই প্রত্যেকটা ওয়েবসাইট সম্বন্ধে আপনাকে রিসার্চ করতে হবে তারা কিভাবে টাইটেলগুলো লেখে এবং তারা কিভাবে পোস্টগুলো লেখে। আমরা যদি নিচের দিকে আসি এখানে যে সবার দিয়ে নিচে এখানে দেখবেন রিলেটেড টপিক্স নামে একটা অপশন আছে, অর্থাৎ এই রিলেটেড টপিক্স থেকেও আপনার এই আইডিয়াগুলো নিতে হবে, আর এগুলো কিন্তু মানুষ সার্চ করে, তো এই জন্য এখানে এটিগুলো আসছে। তো এইখান থেকে যে অনলাইন ভিত্তিক যে রিলেটেড টপিকগুলো আছে এই কিওয়ার্ডগুলো আপনাদের ব্লগ সাইটে থাকতে হবে যখন আপনি পোস্ট লিখবেন। তাহলে আমরা যে টপিকটা নিলাম এই টপিকটা সম্বন্ধে আগে আমাদেরকে এরকম অনলাইনে যাচাই করতে হবে, এরপরে আমরা যেইটা হলো আমাদের মেন কিওয়ার্ড, মনে করো অনলাইন মেক মানি আমাদের মেন কিওয়ার্ড, এখানে যদি আমরা মাউস রাখি এখানে আমাদের আরও কিছু কিওয়ার্ড এখানে সাজেস্ট করতেছে, তো প্রত্যেকটি এই ফোকাস কিওয়ার্ডকে আমাদের ব্লগে রাখতে হবে, এটা হলো মেন ইস্যু আপনাদের পোস্টটা র্যাঙ্কিং করার জন্য। এখন এই মেক মানি অনলাইনটা আমরা লিখলাম, আমরা ট্রেন্ডেও গিয়ে দেখলাম যে কোনটা ট্রেন্ড। এখন এটা কিন্তু আমাকে রিসার্চ করতে হবে, আমাকে এরকম টাইটেল নিতে হবে। এখন মনে করেন এই টাইটেলটা কয় ওয়ার্ডের, এটা জানার জন্য আমরা যেটা করব আমাদের কিন্তু এখানে জানতে হবে, এখানে কিন্তু আমাদের 60 ওয়ার্ডের নিচে দেব, আর আমরা যেহেতু 60 ওয়ার্ডের নিচে দেব তাহলে আমাদেরকে কী করতে হবে, এই যে আমরা যে টপিকটা বাছলাম অনলাইন মেক মানি এটা আসলে কয়টা ওয়ার্ড আছে আমরা কিন্তু জানি না, এই জন্য আমরা এখানে একটা গুগলের নেব ব্লগ BLOG ব্লগ কাউন্টার, ব্লগ ওয়ার্ড WORD ওয়ার্ড কাউন্টার COUNTER কাউন্টার, জাস্ট এটা লিখে আমরা ইন্টার দেব। এটা লিখে ইন্টার দিলে দেখেন এই প্রথমেই যে ওয়েবসাইটটা আছে
wordcounter.net জাস্ট আমরা এখানে ক্লিক করব। আর প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আমি আমার ওয়েবসাইটে দিয়ে দেবো, আমার ইউটিউব ভিডিও চ্যানেলের প্রথম কমেন্টে, সেখান থেকে আপনারা প্রত্যেকটা লিঙ্ক আমার ওয়েবসাইটে পাবেন। সো আপনারা শুধু ভিডিওটা কন্টিনিউ করেন, এখানে বিভিন্ন লিঙ্কে ঢুকে আমাকে এই পুরো প্রসেসটাই দেখাতে হবে প্রত্যেকটা ওয়েবসাইটের। সো এই ওয়েবসাইট কোনটায় যাচ্ছি না যাচ্ছি সেদিকে আপনার চিন্তা করতে হবে না, প্রত্যেকটা লিঙ্ক আমি আমার ওয়েবসাইটে দিয়ে দেবো। আর ভিডিওর প্রথম কমেন্টেই সেটা থাকবে, সেখানে ক্লিক করে আমার ওয়েবসাইটে যেতে পারবেন, সেখান থেকে আপনারা প্রত্যেকটা লিঙ্ক পাবেন। তো এখন দেখেন এই যে আমরা ওয়ার্ড কাউন্টারে আসলাম, আসার পর থেকে এখানে আমরা লিখে দেব এই যে আমরা যে অনলাইন মেক মানি এটা যে আমরা নিতে যাচ্ছি আমাদের ওয়েবসাইটের জন্য, এটা কয়টা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটা এখানে আমরা কাউন্ট করব। এটা থাকবে, সেটা সে দেখাবে। আমি তো এখানে আসি, এখানে আসাবো, এইখানে আমরা এটা লিখে দেবো, জাস্ট এটা পেস্ট করি, কপি করা আছে। এখন দেখেন এইখানে 3 ওয়ার্ডস আছে এবং 17টা ক্যারেক্টার আছে। তাহলে এখানে দেখেন আমাদেরকে এই যখন গেছিলাম আমরা এই তারা কি বলছে 60 ক্যারেক্টার থাকতে হবে। তাহলে এখানে আমরা কয়টা ক্যারেক্টার আছে এখন দেখি আমরা, এখানে কিন্তু আমাদের 17 ক্যারেক্টার আছে। অর্থাৎ wordcounter.net এই ওয়েবসাইট থেকে আমাদের ক্যারেক্টার কয়টা আছে সেটা এখান থেকে নির্বাচন করা যায়। তাহলে কি করতে হবে, এখানে কিন্তু আমার আরও এরকম টাইটেলে বাড়াতে হবে। এখন এই যে অনলাইন মেক মানি এই টাইটেলটা আমি নিলাম, এখন আমি কি ইচ্ছা করলেই এখানে যদি জুড়ে দেই সেটা কি র্যাঙ্ক করবে? অবশ্যই না। তাহলে কি করতে হবে, এই টাইটেলটা আমাকে রিসার্চ করতে হবে। তো এই টাইটেলটা রিসার্চ করার জন্য আমি একটা প্লাস আইকন নেই, রিসার্চ করার জন্য আমাকে আবার রিসার্চ টুলের সাহায্য নিতে হবে। সো এখানে আমি লিখে দেই রিসার্চ, জাস্ট লিখে এন্টার দিলেই এই ব্লক রিসার্চে দেখেন অনেকগুলো টুল এখানে চলে আসবে। তো এখানে দেখেন সেমরাস আছে, তারপর কিওয়ার্ড টুল আছে, তারপরে যদি আমরা এখানে দেখি ওয়ার্ড স্ট্রিম আছে, এখানে অনেকগুলো টুল আমরা দেখতে পাচ্ছি। তো এখন এই টুলের মাধ্যমে কি করতে হবে, আমাদেরকে আইডিয়া নিতে হবে যে আমাদের কিওয়ার্ডটা র্যাঙ্কিংয়ে কত আছে, ভলিউম কত, এই জিনিসগুলো আগে আমাদের রিসার্চ করতে হবে। তাহলে আমরা কিন্তু একটি কিওয়ার্ড রিসার্চ করেছিলাম মেক মানি অনলাইন। তাহলে আমরা জাস্ট একটা এখানে ক্লিক করি, জাস্ট এই টুলে আমরা ক্লিক করলাম। এই টুলে ক্লিক করার পর দেখেন এখানে আমাদেরকে এই জিনিসটা এখানে দিব, দেওয়ার পর যে ফাইন কিওয়ার্ড, এই ফাইন কিওয়ার্ডে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে অসংখ্য ট্রফিকগুলো দিবে কিওয়ার্ড রিসার্চ সম্বন্ধে। তো প্রত্যেকটা সম্বন্ধে আপনি এখানে দেখে নেবেন যেটা সার্চ ভলিউম কত এবং এটার আপনার কম্পিটিশন কত। আপনার সার্চ ভলিউম বেশি হতে হবে এবং কম্পিটিশন আপনার যদি বেশি থাকে সেটা নেওয়া যাবে না, কম্পিটিশন কিন্তু লো থাকতে হবে। আপনি বেশি কম্পিটিশন নিলে সেই কিওয়ার্ড কিন্তু আপনি র্যাঙ্ক করতে পারবেন না। এখান থেকে আমরা দেখলাম রিসার্চ করে কোন আপনার টপিকের ওপর মানুষ বেশি সার্চ করে এবং সার্চ ভলিউমটা বেশি। তো এইভাবে কিন্তু আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করব। আর এখানে আমাদেরকে 25টা এখানে দিবে। এরপর যে আমরা ভিউ অলে ক্লিক করতে চাই, এটা আমাদের পারচেস করতে হবে। তো আমরা একটু ব্যাগে আসি, এটা হলো একটা টুল। তো এখন যদি আমরা এখানে আসি জাস্ট এই উপরে, তো আমরা এই টুলে এসে আমরা জাস্ট এই টপিকটা এখানে আমরা পেস্ট করে দিয়ে আমরা জাস্ট মাই কিওয়ার্ড এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যা আছে তা দিয়ে আমরা জাস্ট এই কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে এখানে এই লোডিং হবে, এই কিওয়ার্ড রেজাল্টে এখানে দেখাবে। দেখেন এখানে কিন্তু আরও ডিটেলস দেখা দিছে, কোনটা লো রেঞ্জ, কোনটা হাই রেঞ্জ, হ্যাঁ, কোনটা কম্পিটিশন লো, কোনটার কম্পিটিশন হাই। তো এইভাবে আপনারা এখান থেকে রিসার্চ করবেন। তো এখানে দেখেন যেগুলো কম্পিটিশন হাই সেগুলো নেওয়া যাবে না, কারণ সেগুলো নিলে আপনার এই অন্য ওই যারা এরকম আপনার আগে থেকে ব্লগগুলো তৈরি করে রাখছে, যাদের আপনার ব্লগে অনেক অডিয়েন্স, তাদের সাথে আপনার টেক্কা দিয়ে পারবেন না। তো এই যেগুলো হাই কম্পিটিশন সেগুলো আমরা নিব না, আমরা একটু মিডিয়াম নেব। কম্পিটিশনগুলো একটু মিডিয়াম নিতে হবে, কারণ হাই কম্পিটিশন নিয়ে গেলে আপনি এগুলোর সাথে পারবেন না। তাহলে আমাদের এখানে খুঁজতে হবে কোনটা লো এবং মিডিয়াম কম্পিটিশন, সেগুলো আমরা এখান থেকে দেখব। তো এখানে দেখেন আমরা নিচে আসি, এখানে আপনার 1 থেকে 25 পেজ এবং 1 থেকে 500টা এরকম কিওয়ার্ড দেওয়া আছে। তাহলে আমরা কিওয়ার্ড ফ্রিতে রিসার্চ করার জন্য কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করব যে কোনটা আমরা নিব। তাহলে আমরা কি করলাম, আমরা একটা টপিক চেঞ্জ করলাম এবং আমরা আমাদের একটা কিওয়ার্ড রিসার্চ করার জন্য একটি টুল আমরা ফ্রিতে নিলাম। তো এখানে অনেকগুলো টুল আছে, জাস্ট এখানে আপনি ব্লক কিওয়ার্ড রিসার্চ টুল লিখে দিয়ে আপনি এখান থেকে এই টুলগুলো আপনি প্রত্যেকটা এরকম দেখবেন। তাহলে এখান থেকে আপনার বিভিন্ন এরকম অনেকগুলো আপনার টুল আছে, প্রত্যেকটাতেই আপনারা আপনাদের এরকম টাইটেলটা রিসার্চ করে নেবেন। তো মনে করেন আমরা আমাদের টাইটেলটা রিসার্চ করলাম, রিসার্চ করে আমরা আমাদের ব্লগে আসলাম। আসার পর এখন যেহেতু আমাদের টাইটেলটা রিসার্চ করা হয়ে গেছে মনে করেন, তো আমাদের টাইটেলটা হলো কি অনলাইন অনলাইন
মেক মানি, এটাই আমরা নিলাম MONEY। এখন দেখেন এই টাইটেলটা কোনো মনে করেন আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চ থেকে এটা রিসার্চ করে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এই টাইটেলটা কিন্তু আমরা এরকম ওয়ার্ড কাউন্টার দেখলাম যে আমাদের এটা 17 ক্যারেক্টার। তো এখন এই 17 ক্যারেক্টারটাকে কী করতে হবে, আমাদেরকে এই 60-এর মধ্যে রাখতে হবে। তো এখন এই 60-এর মধ্যে রাখার জন্য এটা কি করব, তখন আমরা এটা কেটে আমরা আরেকটা প্লাস আইকন নেই। তো আমরা এই সার্চ বারে এসে লিখে দেব tinywow.com লিখে জাস্ট আমরা ইন্টার ক্লিক করব। তো এখানে আসার পর এই ব্লগ সাইটটা ওপেন হওয়ার পর আমরা যেহেতু আমরা টাইটেল সিলেক্ট করব, আমাদের যে টাইটেলটা আছে এটা আমরা কপি করি, Ctrl+C কপি করার পর আমরা এই টুলে আসব tinywow.com। জাস্ট এখানে এসে আমরা জাস্ট এই রাইট আছে না, এই রাইটের থেকে আমরা জাস্ট এই ডান দিকে দেখবেন এই যে আমাদের ব্লগের এই পাশে দেখেন আমাদের অনেকগুলো ব্লগ পোস্টের জন্য আইডিয়া, এবং এখানে যদি আমরা নিচের দিকে আসি তাহলে আমরা এই যে ব্লগের যে আমরা পোস্ট করব এটাও আমরা এখান থেকে নিতে পারবো। আর এই যে এই নিচের দিকে দেখেন বিজনেস নেম আইডিয়া জেনারেটর, তারপর ব্লগ আউটলাইন জেনারেটর, এখানে অনেকগুলো অপশনই আমরা এখান থেকে পেয়ে যাব। তো এখানে দেখেন ব্লগ পোস্ট আইডিয়া। তো আমরা যদি এখানে ব্লগ পোস্ট আইডিয়া এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা যে ব্লগ লিখব সেই ব্লগ পোস্টের আইডিয়াটা আমাদের এখানে দেবে, অর্থাৎ আমাদের টাইটেলটা এখান থেকে আমরা নিতে পারবো যে কী সম্বন্ধে আমরা আমাদের ব্লগগুলো পোস্ট করব। তো এখন আমরা এখানে আসলাম, এখানে আসার পর আমরা এখানে ক্লিক করব, আমাদের ওটা পেস্ট করে দেবো। দেওয়ার পর এখানে আমাদের টার্গেট অডিয়েন্স, অর্থাৎ আমরা কোন দেশ থেকে টার্গেটটা নিতে যাচ্ছি, মনে করি আমরা বাংলাদেশ থেকে নিতে যাচ্ছি। তো আমরা বাংলাদেশটা লিখলাম, লেখার পর আমরা জাস্ট এখানে আমাদের যদি আরও কিছু নিতে চাই এখানে ক্লিক করব। আমাদের প্রথম যেটা আছে সেটা নিয়ে আমরা এখানে এই জেনারেটে ক্লিক করি। তো এই জেনারেটে ক্লিক করলে আমাদের এরকম পোস্ট সম্বন্ধে কিছু টাইটেলের আইডিয়া এখানে দিবে। তো এখান থেকে আইডিয়াগুলো নিয়ে আমরা আমাদের ব্লগ পোস্টের জন্য এটা নিতে পারবো। তো এখানে দেখেন এই জেনারেটর হচ্ছে, এখানে সামথিং সময় নেওয়ার পরই আমাদেরকে দিয়ে দিবে যে কয়টা আমরা এখান থেকে কীরকম আইডিয়া পাই, সেই আইডিয়া অনুসারেই কিন্তু আমাদের ব্লগ সাইটে পোস্ট করতে হবে, অর্থাৎ আমাদের মন গড়া আইডিয়াগুলো কিন্তু নিলে হবে না। দেখেন এখানে কিন্তু তারা অনেকগুলো আইডিয়া দিয়ে দিছে, অর্থাৎ এই দেখেন এখানে মেক মানি অনলাইন সম্বন্ধে যতগুলো আইডিয়া পসিবল আইডিয়া সেগুলো এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে। সো এই আইডিয়াগুলোকে নিয়েই আমরা কিন্তু কাজ করতে পারবো। এখন এই আইডিয়াটা নেওয়ার পর আমরা কি করব, এইটা আমাদের এখান থেকে ব্লক করব। জাস্ট মনে করেন এই জিনিসটা আমার ভালো লাগছে, টপ 10 ওয়ে টু মেক মানি অনলাইন ইন বাংলাদেশ, এইটা আমরা আমাদের টাইটেলে ইউজ করতে পারি। জাস্ট এটা আমরা এখানে কপি করব, বা এই যে সাইডে যে কপির চিহ্ন আছে এখান থেকে আপনি কপি করতে পারেন। কপি করার পর আমরা জাস্ট এখন এই টাইটেলে এইটা ইউজ করব। তাহলে ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন যে টাইটেলটা আমরা কিভাবে নির্বাচন করলাম। প্রথমে আমরা কিওয়ার্ড টুলে যাব, ওইখান থেকে যে কোনো একটা টাইটেল নেব, তারপর দেখেন এইখানে আমরা আসব, আমাদের টাইটেলটা এখানে নির্বাচন করব। তো এখন এই যে আমরা টাইটেলটা এখন নিলাম, এটা কিন্তু আমাদের টাইটেল। এখন আমরা এটাকে কপি করব, কপি করে আমরা আমাদের গুগলে আসব। গুগলে এসে আমরা জাস্ট এটাকে এখন পেস্ট করব। পেস্ট করার পর দেখেন এখানে আমরা যখন এটা ক্লিক করব এই সম্বন্ধে আমাদের এরকম অনেক ব্লগ সাইট আসবে। তো এই ব্লগ সাইটে আসার পর এই ব্লগ সাইটগুলোকে আমরা প্রত্যেকটা এরকম খুলে খুলে দেখব যে তারা যে এরকম ব্লগ সাইটে কীভাবে পোস্ট করছে, কীভাবে আর্টিকেলগুলো লিখছে, এগুলো আমাদেরকে রিসার্চ করতে হবে। এই হলো একটা কাজ। আর দ্বিতীয়ত হলো আমাদের দেখেন এখানে রিলেটেড টপিক নামে কিছু আছে, এই রিলেটেড টপিকটিও আমাদের ওয়েবসাইটে এই টাইটেলের সাথে অ্যাড করতে হবে, যেহেতু আমাদের এই টাইটেলটা আমরা এটা নিলাম। এখন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই সম্বন্ধে যে আরও টাইটেলগুলো আছে এটিও কিন্তু আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করতে হবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলেন যে আমরা টাইটেলটা কিভাবে এরকম নিলাম। তো টাইটেলটা এখন আমরা আমাদের ব্লগ সাইটে পেস্ট করলাম। এখন টাইটেলটা কয়টা ওয়ার্ড হয়েছে এটা আমরা দেখব। এখন এই যে আমাদের টাইটেলটা হয়েছে, আমরা এটা কপি করি, আমরা ওয়ার্ড কাউন্টারে আসি, এখানে এসে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু আপনার 46 ক্যারেক্টার হয়েছে। সো এটা নেওয়া যায়, এটা সাইটের নিচে আছে। তাহলে আমাদের টাইটেলটা কমপ্লিট হইলো। এখন দেখেন একটা ব্লগ সাইটে যখন আমরা পোস্ট করি টাইটেল থাকে, এখানে আপনার পোস্ট থাকে, এখানে তারপর ছবি থাকবে, কিছু ভিডিও থাকবে, আর এদিকে লেবেল থাকবে, এদিকে পার্মালিঙ্ক লিঙ্ক থাকবে। এই পুরোটাই কি আমাকে এরকম সেট করতে হবে। এখন এই যে আমরা টাইটেলটা নিলাম, এই টাইটেলটা আসলে কি ইউনিক কিনা এটা আমাদের চেক করতে হবে।
এখন টাইটেলটা শুধু নিলেই হবে না, এখন এই টাইটেলটা যে ইউনিক কিনা এটা চেক করার জন্য আমরা কি করব, জাস্ট আমরা এটা কপি করব। কপি করার জন্য এখানে আমি কিছু কেটে দেই, এটাও কেটে দেই। এখন এটা কপি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করি। তো এখানে ক্লিক করার পর জাস্ট আমরা এখানে উপরে লিখে দেব ডুপ্লিকেট চেকার, DUPLLE duplicatchecker.com। জাস্ট আমরা এখানে এই duplicatchecker.comটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা যে টাইটেলটা এখানে নিলাম, এই টাইটেলটা ইউনিক কিনা এটা আমরা এখানে পেস্ট করব, Ctrl+V পেস্ট। এবং এই নিচের দিকে দেখেন আই এম এ রবট, এটা ক্লিক করে জাস্ট আমরা এই যে চেক প্লাটিজিয়াম এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর সে আমাকে বলে দেবে সেটা ইউনিক কিনা, জাস্ট এটা আমাদেরকে চেক করবে। অলরেডি চেকিং শুরু হয়ে গেছে, প্রসেসিং। তো এই প্রসেসিং কমপ্লিট পর যদি সেটা ইউনিক না হয় তাহলে আমাদেরকে টাইটেলটা চেঞ্জ করতে হবে। আর যদি ইউনিক হয়, দেখেন এটা 100% ইউনিক, অর্থাৎ এই টাইটেলটা আমরা ইউজ করতে পারি। অর্থাৎ যখনই আপনি কোনো পোস্ট বা টাইটেল নেবেন, এটাকে এরকম ডুপ্লিকেট চেকারের মাধ্যমে, তো এখানে আপনার ডুপ্লিকেট চেকারের মাধ্যমে আপনি এটা কি করবেন, এরকম চেক করে নেবেন যে এটা ইউনিক কিনা। যদি ইউনিক হয় তখন আপনার ওয়েবসাইটে এটা বসাবেন। তো এই হলো কাজ। তাহলে আমাদের টাইটেলটা আমরা সম্পূর্ণ করলাম। এখন আমাদের যে কাজটা হলো, এখন আমাদের পোস্ট লেখার পালা। এখন আমরা পোস্ট কোথা থেকে লিখব? তো পোস্ট লেখার জন্য আমাদেরকে tinywow.com যে ওয়েবসাইটে আমরা নিয়ে আসছিলাম ওইখানে আবার আমরা যাব। এই যে tinywow.com, জাস্ট এখানে যাওয়ার পর আমরা যে এইখানে রাইট আছে, এই রাইটের পাশে দেখেন এখানে প্যারাগ্রাফ নামে একটা অপশন আছে। জাস্ট আমরা এই প্যারাগ্রাফে ক্লিক করব। প্যারাগ্রাফ ক্লিক করলে আমাদের সম্বন্ধে প্যারাগ্রাফ সম্বন্ধে সে একটা এখানে টপিক লিখতে বলবে। তো আমাদের এরকম টপিকটা কি, আমরা এই সম্বন্ধে একটা প্যারা লিখবো বা অর্থাৎ প্যারাগ্রাফ লিখবো। আমরা জাস্ট এইখানে ক্লিক করব। এই যে আমাদের টাইটেলটা আছে, জাস্ট আমরা কপি করব। কপি করে আমরা এই ওয়েবসাইটে আসব, tinywow.com। জাস্ট এখানে এসে আমরা এই টপিকটা এখানে পেস্ট করে দেব। এখন এই কন্টিনিউতে ক্লিক করব। এই কন্টিনিউ ক্লিক করতে বললে সে আমাকে জিজ্ঞেস করতেছে যেটা আসলে আমার কোন টপিকের মধ্যে। এখানে আপনার যে টপিকের মধ্যে, সেই টপিকের মধ্যে এই জিনিসটা দিয়ে দেবেন। মনে করি এটা আমার পার্সোনাল, সো আমি এটাই দিলাম। আর এখান থেকে আপনাদের মডেল, এই মডেলের মধ্যে আপনি কোনটা চাচ্ছেন সেটা আপনি দিয়ে দেবেন। আমি প্রথমটাই দিলাম। প্রথমটা দেওয়ার পর আমরা জাস্ট এই যে এখানে আমরা এটা ক্লিক করে দেব, হিউম্যানিটিজ টেক্সট। জাস্ট এটা ক্লিক করে আমরা জাস্ট এই যে এখানে জেনারেল প্যারাগ্রাফ এখানে ক্লিক করে দেব। এইখানে ক্লিক করলে সে অটোমেটিকলি আমাদের জন্য একটি প্যারাগ্রাফ তৈরি করে দেবে। অর্থাৎ তারপর আমরা এই প্যারাগ্রাফটা চেক করব যে এটা ইউনিক কিনা। যদি এটা 100% ইউনিক হয় তখন কিন্তু আমরা আমাদের ব্লগ পোস্টের জন্য সেটা নেব। তো এখন সে জেনারেটিং শুরু করতেছে, দেখি সে আমাদের কি দেয়। তারপর এটা আমাদের চেক করার পালা। চেক করে যদি আমাদের এটা ইউনিক হয় তাহলে নেব, আর যদি ইউনিক না হয় তাহলে এটাকে আমাদের আবার ইউনিক করে 100% তারপরে আমাদের নিতে হবে। দেখেন সে এই সম্বন্ধে একটি প্যারা আমাকে লিখেছে। এখন লেখার পর এটা আমাকে যাচাই করতে হবে। জাস্ট আমরা কি করব, এখান থেকে এটা ব্লক করব। পুরোপুরি আমরা এটা ব্লক করব যে এটা ইউনিক কিনা। অর্থাৎ ইউনিক যদি না হয় তাহলে কিন্তু আমাদের এটা ইউজ করা যাবে না। এটা আমরা কপি করতে পারি এখান থেকে, অথবা পুরোটা ধরেও কপি করতে পারি। আমরা কপি করলাম। কপি করার পর আমরা এটা আসবো ডুপ্লিকেট চেকার। আমরা আসবো এই ডুপ্লিকেট চেকারে। এই ডুপ্লিকেট চেকারে আসার পর আমরা এই আগেরটা এখান থেকে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে আমরা এখন যেটা নিয়ে আসলাম এটা পেস্ট করে দেব। তো এখানে দেখেন ডুপ্লিকেট চেকার এটা চলে আসছে। এটা আসার পর আমরা জাস্ট এই নিচের দিকে আই এম এ নট এ রবট এটা ক্লিক করে চেক প্লাটিজিয়াম এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে তার চেকিং প্রক্রিয়াটা শুরু হবে। তো চেকিং প্রক্রিয়াটা শুরু হওয়ার পর আমরা নিচের দিকে আসি, দেখতে পারবো এই যে চেকিং প্রক্রিয়াটা শুরু করে দেবে। এই যে চেকিং প্রক্রিয়াটা সে শুরু করে দিয়েছে। এখন এই চেকিং প্রক্রিয়ায় যদি সেটা 100% ইউনিক হয় তাহলে কিন্তু আমরা নেব, নয়তো না। তারপরে যদি আমাদের কোনো ধরনের প্রবলেম হয় এই সফটওয়্যার এটা বলে দেবে। দেখেন এটা কিন্তু 100% ইউনিক, অর্থাৎ এটা ভিতরে কোনো রকম আপনার খুঁত নেই। তো এই যে আর্টিকেলটা আমাকে দিয়েছে এই আর্টিকেলটা আমরা নিতে পারি। তাহলে আমরা এইখানে আসব আমাদের ব্লগ সাইডে এসে আমরা কি করব, আমরা এখন এটা পেস্ট করে দেব। তাহলে দেখেন এই যে আমাদের আর্টিকেলটা হইলো, এই আর্টিকেলটা কিন্তু আমাদের একটা ইউনিক আর্টিকেল হইলো। এখন এই যে আমাদের টপিকটা আছে, এই টপিকটা হলো আমাদের হেডলাইন,
অর্থাৎ এইখানে আমরা কি করব, এই টপিকটা ব্লক করি, কন্ট্রোল সি ব্লক। এখন জাস্ট আমরা এখানে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এই যে আমাদের এই টপিকটা কিন্তু আমাদের হেডলাইন, অর্থাৎ আমাদের দেখেন এখানে যে প্যারাগ্রাফ আছে এটা আমরা মেজর হেডলাইন, জাস্ট এটা আমাদের মেজর হেডলাইনে আমরা রাখবো। এখন এরপরে যেগুলো আসবে সেগুলো কিন্তু আপনাদের এরকম হেডলাইন, সাব হেডলাইন এইভাবে স্টেপ বাই স্টেপ আসবে। তাহলে এই যে আমরা একটি টপিক লিখলাম, এই টপিকটার সাথে যেন আমাদের যত ওয়েবসাইটের ব্লগ পোস্ট থাক সেটার সাথে যেন মিল না থাকে, সেই জন্য এই জিনিসটা আমরা চেক করে নেব। আমরা একটি পোস্ট এখানে তৈরি করলাম, সো এখন এটা আবার আপনারা ব্লক করবেন। ব্লক করে আমরা জাস্ট এই ব্লক আইডিয়া এখানে আসব। এখানে আসার পর আমরা জাস্ট এই টপিকটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখানে আমরা আসব, এখানে আমরা কোন অডিয়েন্স আছে বাংলাদেশের জন্য, এই দেওয়ার পর আমরা জাস্ট এটাকে এরকম জেনারেটে ক্লিক করব। তাহলে এই সম্বন্ধে আমাদের আরও কিছু এরকম ইউনিক আইডিয়া দিবে, অর্থাৎ এরপরে আমরা আমাদের পোস্টগুলো কি হবে, অর্থাৎ এখানে জেনারেটর হচ্ছে, এটা হওয়ার পর এখানে আমাদের আইডিয়াগুলো আসবে। ওই আইডিয়াগুলো নিয়ে আমাদেরকে আবার আমাদের এরকম হেডিং, সাব হেডিং এগুলো আমাদের তৈরি করতে হবে। অর্থাৎ এখানে আমাদের কয়টি ওয়ার্ডের মধ্যে ব্লক লিখবো সেই জিনিসটা আমি দেখাচ্ছি। জাস্ট এটা জেনারেটর হোক, আমি এটা এই জেনারেটর হয়েছে। হওয়ার পর দেখেন এখানে কিন্তু আমরা এই যে আমাদের যে আইডিয়াগুলো দিছে এগুলো কিন্তু আমাদের এই পোস্টের মাঝে মাঝে আমরা নিতে পারবো। তো আমরা আরেকভাবে নিতে পারবো, সেটা হলো আমাদের এই গুগলে এসে আমরা এটাকে কপি করব। কোন জিনিসটা আমি দেখাচ্ছি, জাস্ট এই যে আমরা যে নিলাম এই যে আইডিয়াগুলো, এই প্রত্যেকটা আইডিয়াই কিন্তু আমাদের লাগবে। তো এখন মনে করেন আমরা একটা আইডিয়া নিছি, এখন আমরা আরেকটা আইডিয়া এখান থেকে নিব। জাস্ট আমরা এটা নিলাম, এটা নেওয়ার পর আমরা জাস্ট এটাকে কপি করলাম, কন্ট্রোল সি কপি। কপি করার পর এখন কিন্তু এইটা আমাদের এখানে পেস্ট করতে হবে। জাস্ট পেস্ট করে এটাকে আমাদের সাব হেডিং দিতে হবে, জাস্ট হেডিংয়ের পরে এটা থাকবে। এখন এই সাব হেডিং দেওয়ার পর এখানে তো আমাকে কিছু পোস্ট লিখতে হবে, তাই না? তো এই পোস্ট লেখার জন্য আমাদের যে কাজটা করব, আমাদেরকে এটাকে চেক করতে হবে, যে এই যে আমাদের ডুপ্লিকেট চেকার দিয়ে আমি যেটা প্রথমে চেক করে দেখালাম সেমভাবে আপনাকে চেক করতে হবে। চেক করার পর এইটাকে টপিকে আপনাকে কি করতে হবে, আবার এখানে আসতে হবে। এখানে আসার পর আপনাকে এটার সম্বন্ধে এই রাইটে যে আপনি লিখবেন প্যারাগ্রাফ রাইটার, জাস্ট এখানে ক্লিক করবেন। এই প্যারাগ্রাফের রাইটারে ক্লিক করার পর এই সম্বন্ধে আমরা কি করব, একটি প্যারা নেব। প্যারা নেওয়ার জন্য জাস্ট আমরা এখানে কী করব, কন্টিনিউতে ক্লিক করব। এই কন্টিনিউতে ক্লিক করার পর সে আমাকে বোঝাচ্ছে যে আমি কোন ধরনের প্যারা নিতে যাচ্ছি। জাস্ট এখানে দেওয়ার পর আমি এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে সে অটোমেটিকলি আমাদেরকে এখানে প্যারা তৈরি করে দেবে। অর্থাৎ এই যে আমরা এখানে আমাদের ব্লকটা যে লিখলাম, এই ব্লকে যে নিচে আমরা এটা পেস্ট করার জন্য জাস্ট দেখি সে কী দেয়। সে এটা জেনারেটর করতেছে, সেই জেনারেটর করার পরেই এইখান থেকে আমরা এটা নিব। এখন এটা আমরা নেওয়ার পর এটা ব্লক করব। ব্লক করার পর আমরা কন্ট্রোল সিতে ক্লিক করব। কন্ট্রোল সিতে ক্লিক করার পর আমরা কিন্তু এই ডুপ্লিকেট চেকারে আসবো। এই ডুপ্লিকেট চেকারে এসে আমরা কী করবো, এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এটা যখন ইউনিক হবে তখন এখান থেকে আমরা নিব। যখন ইউনিক না হবে তখন কিন্তু এখান থেকে আমরা নিতে পারবো না। ওটাকে আমাকে ইউনিক করে তারপর আমাদের এই ব্লক সাইডে এটা পেস্ট করতে হবে। মনে করি এটা আমাদের ইউনিক দেখাইলো, দেখানোর পর আমরা জাস্ট কী করবো, এটা আমরা পেস্ট করে দেব। আমরা একটু নিচের দিকে আসবো, জাস্ট ইন্টার, এখানে এসে আমরা পেস্ট করে দেবো। মনে করেন এটা আমাদের ইউনিক, এটা আমাদের ইউনিক। তো এইভাবে আমাদের যতগুলো ইউনিক আমাদের টপিক আছে সবগুলো আমাদের এখানে দিতে হবে। অর্থাৎ কোনো রকম কারোর কাছে নকল বা ডুপ্লিকেট করা যাবে না। অর্থাৎ আমাদেরকে ইউনিক করে তারপরে এখানে আমাদেরকে পেস্ট করতে হবে। যদি আমরা আমাদের এটাকে টপ র্যাঙ্কিংয়ে গুগলে নিতে চাই অথবা গুগল অ্যাডসেন্স থেকে এপ্রুভ পেতে চাই, আমরা যদি এটা আপনার ইউনিক না হয় সেক্ষেত্রে গুগল অ্যাডসেন্স থেকে এটা রিজেক্ট করে দেবে লো ভ্যালু কন্টেন্ট হিসাবে। সো এইভাবে আমি দুটো পোস্ট করে দেখালাম। আপনারা কি করবেন, এরকম আপনারা রিসার্চ করে প্রত্যেকটা পোস্ট এখানে দিতে হবে। তো এখন মনে করেন এখানে আমাদের একটা ছবি দেওয়া দরকার। তো ছবিটা আমরা কোথায় পাবো, ছবিটার জন্য আমাদেরকে ক্যানভা যেতে হবে। আমরা জাস্ট এখানে কিছু অংশ কেটে দেই, এটাও কেটে দেই, এটাও কেটে দেই। এখন আমরা জাস্ট এই প্লাস এখানে ক্লিক করব। তো এখানে লিখবো আমরা ক্যানভা। ক্যানভা লেখার পর আমরা জাস্ট এই ক্যানভাতে গিয়ে, যেহেতু আমরা এটা কী সম্বন্ধে পোস্ট করেছি, অনলাইন মেক মানি সম্বন্ধে। সো যেহেতু আমরা অনলাইন মেক মানি সম্বন্ধে পোস্ট করেছি, এখানে আমাদের ওই রিলেটেড একটি পিক লাগবে। তো এই পিকটা আপনি গুগল থেকে ডাউনলোড করবেন না, কারণ গুগল থেকে ডাউনলোড করা পিকগুলো আপনার গুগল অ্যাডসেন্সে কিন্তু অ্যাপ্রুভ করতে হবে না। আপনার পিকগুলো হতে হবে ইউনিক। এখন দেখেন এখানে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই, তারপর পিকটা নিয়ে আসতেছি। এই যে আমরা
এই ব্লগ সাইডে আমাদের পোস্টগুলো কত ওয়ার্ডের হতে হবে। এখন যদি আমরা এখানে গুগলকে জিজ্ঞেস করি, তো গুগলে এসে এখানে যদি আমরা লিখি ব্লগ BLO যে ব্লগ পোস্ট POST পোস্ট ওয়ার্ড WORD ওয়ার্ড কাউন্ট, জাস্ট এটা আমরা লিখলাম। এখন আমাদের ব্লগ সাইডে পোস্টগুলো মানে কতটা হলে ইউনিক হয়, মানে আমরা যদি 1500 থেকে 2500 ওয়ার্ডের মধ্যে আমরা আমাদের ব্লগ পোস্টটা লিখতে পারি তাহলে কিন্তু এটা পারফেক্ট, অর্থাৎ 300 থেকে 600 এবং 1500 থেকে 2500 ওয়ার্ডের মধ্যে থাকবে, এবং এর বেশিও থাকতে পারে, তবে এটা হলো ইউনিক। তো এটাই আমরা ইউজ করব। এখন আমরা যদি আমাদের পোস্টে আসি তাহলে টোটাল পোস্টটা আমরা কি করব, এরকম কপি করব। এই কপি করার পর জাস্ট আমরা এখানে এই প্লাস আইকনে ক্লিক করি, আর এখানে লিখে দেবো আমরা WORD ওয়ার্ড counter.net, জাস্ট এটা লিখে ইন্টার দেবো। ইন্টার লেখার পর আমরা জাস্ট এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর দেখেন, তো এখানে আমরা তাহলে কয়টা ওয়ার্ড হলো, কয়টা ক্যারেক্টার হলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন আমরা যে গুগলে সার্চ করেছিলাম তাহলে কি কয়টা ওয়ার্ড দেখেছে, 1500 থেকে 2500 ওয়ার্ড। আর এখানে আমাদের কয়টা হয়েছে, তো আমরা যদি এই কাউন্টারে আসি এখানে মাত্র হয়েছে আমাদের 331টা ওয়ার্ড, অর্থাৎ এখন আমরা অনেক লিখতে পারবো। এখানে 300 ওয়ার্ডের মধ্যে আমরা এটা কমপ্লিট করব। তাহলে এই ওয়ার্ড কাউন্টার থেকে এই জিনিসটা আমরা দেখতে পারলাম যে আমাদের পোস্টের আমাদের কয়টা ওয়ার্ড হবে। তাহলে আমরা জানলাম আমাদের পোস্ট হলো 1500 থেকে 2500 ওয়ার্ড। এখন আমরা যদি এখানে ইমেজ বা ভিডিও নিতে চাই, ইমেজ বা ভিডিওটা কেমন হবে সেটা আমরা একটু এখানে জেনে নিই। জাস্ট আমরা এটা কিছু কেটে দেই, এটা অনেকগুলো চলে আসছে। তো এখন আমরা এখানে লিখে দেব BLO যে ব্লগ IMA যে ইমেজ সাইজ কাউন্ট, জাস্ট এটা লিখবো যে ব্লগে ইমেজ সাইজটা কাউন্ট কত। দেখেন ব্লগে ইমেজ কাউন্টটা কতটা ইউনিকে কাউন্ট করে দেখেন, তারা বলেছে 1200 × 630 পিক্সেলের, অর্থাৎ এটা হলো গোড। এরপর যদি আপনারা 1000 × 600 পিক্সেল অথবা 1200 × 800 পিক্সেল দেন, এই পিক্সেলের অনুসারে আপনার ইমেজগুলো কাউন্ট হবে। তো এখন এই যে আমাদের ইমেজটা কাউন্ট হবে, এই ইমেজটাকে কাউন্ট করার জন্য অর্থাৎ এটাকে আমরা তৈরি করার জন্য যাব আবার ক্যানভাতে, ওইটা আমি পরে দেখাচ্ছি। তো এরপর দেখেন আমরা যদি এই ব্লগে ভিডিও আপলোড করি তো ভিডিওটা আমাদের কত রেশিওতে হবে। আমরা যে গুগলকে এখানে প্রশ্ন করি জাস্ট ব্লগ ভিডিও BIDEO ভিডিও ভিডিও AXPECT রেশিও RATIO রেশিও লিখে আমরা ইন্টার করি, তাহলে এই ভিডিও রেশিওটা কিন্তু সে দেখাবে 9:16। তাহলে আমরা ভিডিও রেশিওটা জেনে নিলাম, আমরা ছবি রেশিওটা জানলাম, আমরা এরকম টাইটেলের কতটা হবে সেটা জানলাম, এবং আমাদের ডিসক্রিপশনে কত হবে সেটাও আমরা জানলাম। এখন আমাদের যে কাজটা হলো, এখানে মনে করেন আমরা একটা ইমেজ বসাবো, এই জন্য ক্যানভাতে আসবো। ক্যানভাতে এসে তাহলে আমরা জাস্ট এই কাস্টম সাইজে আসবো। কাস্টম সাইজে আসবো, এখানে আমরা আমাদের যে আমাদের এই ইমেজটা ছিল সেই ইমেজটা এখানে সাইজটা দেখাচ্ছিল 1200 × 800 পিক্সেল। তো আমরা এই সাইজের একটা পিক্স নিতে পারি, এই যে 1200 × 630 পিক্সেল, আমরা জাস্ট এইটাই নেব। আমাদের এখানে ক্যানভাতে ক্লিক করব। তো এখানে আমাদের উইথটা কত, হাইটটা কত, উইথটা হলো আমাদের 1200 আর হাইটটা হলো আমাদের 630। তো এখানে এসে আমরা সেই কাজটাই করব, 1200 আর এখানে হলো আমাদের 630 নিয়ে জাস্ট আমরা ক্লিক করব। এখন এই আমরা লিখব অনলাইন অনলাইন মেক এনি মানি, জাস্ট আমরা এখানে সার্চ করব। তো এখানে অনলাইন মেক মানি সম্বন্ধে আমাদের ইমেজগুলো চলে আসবে। আমরা জাস্ট যে কোনো একটা এরকম ক্লিক করি, ক্লিক করে আমরা জাস্ট এটাকে রিসার্চ করে দিই। রিসার্চ করে দিয়ে জাস্ট আমরা এখানে আমাদের কিছু লেখা লিখে দেব, অনলাইন মেক মানি। এই টেক্সটে গিয়ে আমরা হেডিংয়ে ক্লিক করে এখানে আমরা লিখে দিই অনলাইন মেক মানি, মেক অ্যানুয়াল মানি। এটা আমরা জাস্ট রিসার্চ করতে পারি। রিসার্চ করে আমরা জাস্ট এটাকে ছোটো বড়ো করতে পারি। ছোটো বড়ো করার পর মনে করি এটাই আমরা নেব। হ্যাঁ, এখন এটা আমরা কী করব, অনলাইন মানি এখানে আমরা কিছু লিখে দিই 10 ওয়ে WAY ওয়ে। ওকে, এগুলো লিখে দিয়ে আমরা জাস্ট কী করবো, এটাকে আমরা ইমেজটাকে ডাউনলোড করবো। এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে আমরা জাস্ট এই ডাউনলোডে ক্লিক করবো, তাহলে এই ইমেজটা আমার এখানে আসবে।
এটা আসার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা জাস্ট সেখানে প্লাস আইকনে ক্লিক করব আর এখানে লিখে দেবো আমরা টিনি TINY টিনি PNG.com লিখে জাস্ট আমরা ইন্টার দেবো। তো এইটা করার জন্য আমরা যে ক্যানভা থেকে যে ইমেজটা আনলাম ওইটাকে আমাদেরকে রেজুলেশন কমাতে হবে, অর্থাৎ আমাদের রেজুলেশন কমিয়ে যদি আমরা দেই তাহলে কিন্তু আমাদের এই যে আমাদের ব্লগ সাইডে এখানে লোডটা কম নেবে। তো এই জন্য আমরা এই ওয়েবসাইটে আসলাম। এই ওয়েবসাইটে আসার পর আমাদের জাস্ট এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন যে আমরা আমাদের ক্যানভা থেকে তৈরি করলাম এটাকে আমরা নিয়ে আসবো। জাস্ট এখানে ক্লিক করব, এখানে এই ওপেনে ক্লিক করব। এই ওপেনে ক্লিক করলে দেখেন এই আমাদের যে এটা যত ছিল তার থেকে এটা আমাদের অনেকটা ছোট হয়ে যাবে। অর্থাৎ এই ওয়েবসাইটটা আমাদেরকে আমাদের ইমেজটা অটোমেটিকলি কনভার্ট করে এটাকে সাইজটাকে ছোট করে দেবে। তো এই জন্য আমরা এটা আসলাম। এখন এটা আমরা কাজ কমপ্লিট, এখন দেবো আমরা ডাউনলোড অল ইমেজ। তাহলে আমাদের ইমেজটা এখানে ডাউনলোড হবে জিপ আকারে। জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমাকে আনজিপ করতে হবে, স্টাক করতে হবে, স্টাক হেয়ার পর ইয়েস টু অল। তাহলে আমাদের এটা একদম নিচের দিকে চলে আসবে। এই যে এটা নেব, এখানে এসে আমরা ইনসার্ট ইমেজ, এখানে আমরা আপলোড ফ্রম কম্পিউটার, এই আপলোড ফ্রম কম্পিউটার পরে আমাদের কম্পিউটার থেকে এটা আমরা আপলোড করব আমাদের এই ইমেজটা। জাস্ট এই ওপেন, তাহলে এটা আমাদের এখানে আসবে। আসার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে একটু ইমেজটাকে সেটিংয়ে যাব। সেটিংয়ে যে লার্জ, জাস্ট আমরা এখানে আমাদেরকে অল্টার টেক এবং টাইটেল দিতে হবে। জাস্ট আমরা এটাকে ব্লক করে নেই। এই মেন যে টাইটেলটা এটা আমরা নেব, নেওয়ার পর ক্লিক করব। আমরা জাস্ট এই এডিট ইমেজ, এখানে এসে এডিট ইমেজে আসবো। এখানে আমরা অল্টার টেক দিয়ে দেবো সেম, আর টাইটেলও আমরা সেম দিয়ে আমরা জাস্ট এই এক্সট্রা লার্জ এখানে আপডেটে ক্লিক করব। এবং এই নিচে আমাদের ক্যাপশনে আমরা একটা ইউজ করব। এখানে এসে ব্লক থাকবে, ব্লক থাকার পর এই যে এখানে টগল ক্যাপশন, এখানে এসেও আমরা এই টাইটেলটা এখানে দিয়ে দেবো। তাহলে আমাদের এই পোস্টটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে। তো এখন দেখেন এই লেভেলেও আমরা এটা দিয়ে দেব, এই লেভেলে এটা দিয়ে দেব। এখন দেখেন এইখানে আমাদের যে গুরুত্বপূর্ণ কাজটা সেটা হলো এই যে পার্মালিঙ্ক। এই পার্মালিঙ্কে এসে আমাদেরকে একটা কাস্টম পার্মালিঙ্ক এখানে দিতে হবে। আমরা জাস্ট এই কাস্টম পার্মালিঙ্কে আসব। এখন এখান থেকে আমরা আমাদের এই যে আমাদের টাইটেলটা আছে এটা আমরা কাস্টম পার্মালিঙ্ক কীভাবে তৈরি করব। তো এই কাস্টম পার্মালিঙ্ক তৈরি করার জন্য আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব আর এখানে লিখে দেব আমরা পার্মালিঙ্ক জেনারেটর। জাস্ট আমরা এখানে ক্লিক করি, PARMALINK জেনারেটর জেনারেটর লিখে আমরা জাস্ট এখানে সার্চে ক্লিক করব। এই পার্মালিঙ্ক জেনারেটর লিখে আমাদের এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে। আমরা যে কোনো ওয়েবসাইট থেকে এটা আমাদের লিঙ্কটা পার্মালিঙ্ক তৈরি করতে পারবো। আমরা জাস্ট এটা ক্লিক করি। ক্লিক করার পর মনে করি এখানে আসলো, এটা আমরা পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরই দেখেন এখানে আমাদের লিঙ্কটা তৈরি হয়ে গেল, পার্মানেন্ট লিঙ্ক। জাস্ট এটা আমরা কপি করব। কপি করার পর আমরা ব্লগ সাইডে আসবো। ব্লগ সাইডে এসে পরে এই কাস্টম লিঙ্কে এখানে এটা আমরা পেস্ট করে দেব। তাহলে আমরা এই কাস্টম পার্মানেন্ট লিঙ্ক এখানে দিয়ে দিলাম। এরপর আপনার লোকেশন, তারপরে এই যে সার্চ ডেসক্রিপশন, আপনার কোনটা বিশেষ সার্চ হবে এখানে আপনি এটা দিয়ে দিতে পারেন। এই টাইটেলটা আপনি দিয়ে দিলাম এখানে সার্চ ডেসক্রিপশন হিসাবে। এখানে 1 থেকে 150 ওয়ার্ড দেয়। এখানে দেওয়ার পর আমরা কী করব, তাহলে এই যে আমরা পোস্টটা তৈরি করলাম এই পোস্টটা কিন্তু সম্পূর্ণ ইউনিক, অর্থাৎ কারো থেকে নকল করে আমরা কিন্তু পোস্টটা করিনি। অর্থাৎ আমাদেরকে ব্লগ সাইডে পোস্টটা করতে হবে সম্পূর্ণ ইউনিক, অর্থাৎ কারো পোস্টের সাথে, কারো লেখার সাথে, কারো টাইটেলের সাথে, কারো ছবির সাথে কোনো ধরনের যেন মিল না থাকে। অর্থাৎ আপনি যদি এরকম ইউনিক পোস্ট লিখতে পারেন তখনই কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে এটা আপনার অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি এটা আপনি কারো থেকে নকল করেন অথবা কারো আপনার পোস্টের সাথে এটা মিলে যায় তাহলে আপনার এটা কিন্তু লো ভ্যালু কন্টেন্টে আপনার এটা গুগল অ্যাডসেন্স এটা আপনাকে অ্যাপ্রুভ করবে না। তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে পোস্টগুলো করতে হবে। তো ভিউয়ার্স আমি দেখিয়ে দিলাম কিভাবে একটি টাইটেল রিসার্চ করতে হয়, কিভাবে একটি আপনার ইউনিক পোস্ট লিখতে হয়, কিভাবে পিক দিতে হয়, কিভাবে এখানে পার্মালিঙ্ক অ্যাড করতে হয়, কিভাবে আপনার A to Z প্রসেসটা আমি এখানে দেখিয়ে দিলাম। তো এইভাবে যদি আপনারা পোস্টগুলো নিজের মতো তৈরি করে এবং প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্কে আমি ঢুকে আপনাকে দেখিয়ে দিলাম, সেই লিঙ্কগুলো আমার ব্লগ সাইটে অর্থাৎ আমার ওয়েবসাইটে আমি এটা দিয়ে দেবো, সেখান থেকে আপনার লিঙ্কগুলো নিতে পারবেন।
তো ভিউয়ার্স এইভাবেই যদি আপনারা পোস্টগুলো আপনারা করতে পারেন তাহলে আপনাদের এরকম ওয়েবসাইটের পোস্টগুলো 100% টপ র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং গুগল থেকে আপনারা অ্যাডসেন্সগুলো পেতে পারবেন। অর্থাৎ যেহেতু সুদূর প্রসারী আপনারা এখান থেকে ইনকাম করতে চাচ্ছেন তাহলে পোস্টগুলো আপনাকে অবশ্যই এরকম ইউনিক উপায়ে লিখতে হবে, যে প্রসেসগুলো আমি A to Z দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই জাতীয় ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।